এক্সএমপিআর কিন্তু 2 দিন হয়ে গিয়েছে, তাদের মাইনিংটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখনও অনেকের মনে প্রশ্ন যে তাদের টোকেনগুলো তারা কিভাবে ডিস্ট্রিবিউশন করবে। অলরেডি কিন্তু তাদের কয়েনগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন প্রসেসিংয়ে কিন্তু চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে তাদের কয়েনগুলো তারা কিন্তু কয়েন ডিস্ট্রিবিউশনে তারা কিন্তু নিয়ে নিয়েছে। তাহলে কিভাবে আমাদের টোকেনগুলো আমাদেরকে ডিস্ট্রিবিউশন করবে, কিসের ওপর ভিত্তি করে করবে, কী ধরনের প্রফিট আমরা এখান থেকে পেতে যাচ্ছি, সাথে সাথে আমরা কারা কারা এখান থেকে বেশি টোকেন পাবো, কারা কারা কম টোকেন পাবো, আপনাদেরকে এই আইডিয়াটা আজকের এই ভিডিওতে সমস্ত ডিটেইলে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। এটা দেখার জন্য সরাসরি চলে যাব তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। আমরা কিন্তু চলে যাব, এখান থেকে আশা করে দেখুন তারা এখানে ফুললি ডিস্ট্রিবিউশন করে দিয়েছে যে কীভাবে তারা পেমেন্ট দিবে, কারা বেশি টোকেন পাবে, কারা এখান থেকে কম টোকেন পাবে, কোন জিনিসটা কিসের ওপর ভিত্তি করে আমাদেরকে পেমেন্ট দিবে কিংবা টোকেন দিবে, তারা কিন্তু এখানে বলে দিয়েছে। তাহলে দেখুন এখানে তারা 2টা সেকশনে তারা ভাগ করেছে। প্রথমটা হচ্ছে প্রাইমারি সেন্টার আর একটা হচ্ছে অ্যাডিশনাল সেন্টার। এই 2টা সেন্টারের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দিবে। দেখুন প্রাইমারি সেন্টারে তারা যে বিষয়টা তারা বলেছে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রাইমারি সেন্টারে তারা 3টা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমাদের টোকেন দিবে। একটা কি নাম্বার অফ কোয়ালিটি ইনভাইট ফ্রেন্ড, অর্থাৎ আমরা কতগুলো রেফার করেছি তার উপর ভিত্তি করে তারা কিন্তু এখান থেকে আমাদেরকে পেমেন্ট দিবে। নাম্বারটা হচ্ছে প্রফিট পার আওয়ার, অর্থাৎ প্রফিট পার আওয়ার আমরা কত কেমন বাড়িয়েছি সেটার উপর ভিত্তি করে আমাদেরকে টোকেন দেবে। এবং কি 3 নাম্বার যেটা হচ্ছে নাম্বার অফ কমপ্লিট গেস্ট, অর্থাৎ আমরা তাদের অ্যাপ্লিকেশনে প্রতিদিনই যে টাস্কগুলো তারা দিয়ে থাকে, যেমন কোড থাকে, কিছু সিম্বল থাকে, এই কোডগুলো কারা কারা করেছেন, যে যত বেশি করেছেন তারা কিন্তু এগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে টোকেন দিবে। তাহলে প্রাইমারি অবস্থায় অর্থাৎ প্রথমে আমরা যারা যারা কাজ করছি সকলে এখান থেকে এলিজিবল হবে। আমরা যারা যারা টন ট্রানজ্যাকশন করিনি, আমরা এখান থেকে যারা যারা টন গ্যাস ফি দেইনি, তারাও কিন্তু এখান থেকে কয়েনগুলো ডিস্ট্রিবিউশন করে দিবে। কিভাবে করবে, আমাদেরকে অবশ্যই এখান থেকে নাম্বার অফ ইনভাইটের উপর ভিত্তি করবে, প্রফিট পার আওয়ার দেখবে এবং কি আমরা কতগুলো টাস্ক এখান থেকে কমপ্লিট করেছি এটা দেখবে কোন অবস্থায়, প্রাইমারি অবস্থায়। এবং কি 2 নম্বরে যেটা হচ্ছে তারা এখানে দিয়ে দিয়েছে যে অ্যাডিশনাল সেন্টারে তারা কি বলেছে, এখান থেকে যারা অ্যাডিশনাল সেন্টার এবং কি প্রাইমারি সেন্টার দুইটাই এলিজিবল করবে কিংবা দুইটাই কাজ করবে, তারা কিন্তু এখান থেকে বেশি টোকেন পাবে। কেন পাবে আপনাদেরকে আমি সেটা বলে দিচ্ছি। দেখুন অ্যাডিশনাল সেন্টারে তারা প্রথমে বলেছে ওয়ালেট কানেক্ট, অর্থাৎ আমরা সকলে কিন্তু ওয়ালেট কানেক্ট করেছি। যারা প্রাইমারি ইউজার রয়েছেন তারা ওয়ালেট কানেক্ট করেছে, যারা অ্যাডিশনাল সেন্টার তারাও কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট করেছেন। 2 নম্বরে তারা বলেছে যে টন ট্রানজ্যাকশন পারচেস অ্যান্ড ডোনেশন, অর্থাৎ আমাদের এখান থেকে যারা অ্যাডিশনালে যারা কাজ করতেছেন তারা হচ্ছে টন ট্রানজ্যাকশন করতে হবে, ডোনেশন করতে হবে কিংবা পারচেস করতে হবে। এই 3টা মিলে কিন্তু একটা কথায় আসে, সেটা হচ্ছে গ্যাস ফি আমাদেরকে দিতে হবে। এবং 3 নম্বরটা হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়াম, অর্থাৎ এই 3টা যারা ব্যবহার করেছে টেলিগ্রাম প্রিমিয়াম যাদের আছে, যারা বড় বড় ইউটিউবার রয়েছেন কিংবা যাদের টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহার করে যারা গ্যাস ফি দিয়েছে তারাই কিন্তু এখান থেকে বেশি টোকেন পাবেন। কীভাবে বেশি পাবেন দেখুন, অ্যাডিশনাল যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে গ্যাস ফি দিচ্ছে, তারা এখানে কি দিচ্ছে, গ্যাস ফি দিচ্ছে, সাথে সাথে ডোনেট করতেছে এবং কি তাদের প্রিমিয়াম রয়েছে, টেলিগ্রাম প্রিমিয়াম রয়েছে। তাহলে অনায়াসেই তারা কিন্তু বেশি টোকেন পাবে। যেমনটা আপনাদেরকে বলে দেই, যারা প্রাইমারিতে রয়েছে তারা যদি এখান থেকে 1000 টোকেন পায়, তাহলে যারা অ্যাডিশনাল সেন্টারে যারা কাজ করেছেন, প্রিমিয়াম রয়েছেন, ট্রানজ্যাকশন করেছেন, তারা কিন্তু এখান থেকে নর্মালি 1500 টোকেন পাবে। আর যারা দুইটাই করেছে, প্রাইমারিও তারা সাবমিট করেছে এবং কি অ্যাডিশনালও করেছে, তারা কিন্তু এখান থেকে 1500 কয়েন এখান থেকে পাবে। তাহলে বুঝতে পারছেন আমাদেরকে তারা টোকেন ডিস্ট্রিবিউশন কিভাবে করবে, এটা দেখার বিষয়। আর কতদিনের ভিতরে তারা টোকেন ডিস্ট্রিবিউশন করে দেয়, কতদিনের ভিতরে আমাদেরকে কয়েনগুলো ক্লেম করে দেয়, এটা কিন্তু তাদের দেখার বিষয়। মোটামুটি 2-1 দিনের ভিতরে কিন্তু আমাদের কয়েনগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে, যেখান থেকে তারা টোকেনটা লিস্টিং প্রাইস কেমন হতে পারে, কোন এক্সচেঞ্জারে বেশি লিস্টেড হবে, এই বিষয় নিয়ে তারা কথা বলবে খুব শীঘ্রই। তাহলে কোন এক্সচেঞ্জারে এই এক্সএমপি টোকেনের লঞ্চ হওয়ার কথা রয়েছে, কোন এক্সচেঞ্জারে লিস্টেড হতে পারে, এটা পরবর্তী আপডেট আপনাদেরকে বলে দিব। এখন জাস্ট আপনাদেরকে বলে দিলাম কিসের উপর ভিত্তি করে আমাদেরকে টোকেন দিবে, কারা কারা বেশি টোকেন দিবে এবং কি কারা কারা কম টোকেন পাবে, এটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। আশা করি এই ভিডিওটা সকলে ক্লিয়ার হয়ে গিয়েছেন। এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলবেন না, টেলিগ্রাম লিঙ্কটি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে।